ইসলামে ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তির সাথে আরো প্লাস হবে। নবী আলাইহিস সালামের যুগে এক মহিলা একবার মসজিদে আসতেছিলেন নামাজ পড়তে। পথে একটা লোক তাকে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে ওই মহিলা উঠে তাড়াতাড়ি চিৎকার করে আশপাশের লোকদেরকে বলল যে এই লোকটা আমার উপরে হামলে পড়েছে। তখন ওই লোকটাকে মানুষেরা খুঁজে বের করলো, ধরে নিয়ে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যেহেতু বিবাহিত নির্দেশ দিলেন যে তাকে ধর্ষণ শাস্তি হলো তাকে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকো, অর্থাৎ রজমের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। লোকটা কিন্তু নবী আলাইহিস সালামের কাছে তাকে পাকড়াও করে আনার পরে সে কিন্তু তওবা করছে, মনে মনে খুব লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইছে। এমন তওবা করা করছে যে নবী আলাইহিস সালাম বলেছেন তার তওবা যদি গোটা মদিনা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো সবার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এরকম মাপের তওবা করার পরেও নবী আলাইহিস সালাম তার শাস্তি কার্যকর করতে ছাড়েন নাই, মৃত্যুদণ্ড ঠিক কার্যকর করেছে। কেন? কারণ সে ধর্ষণ করছে। এই হলো ধর্ষণের শাস্তির সময়। ভাই বন্ধুগণ, তবে হাদিসে আসছে নবী আলাইহিস সালাম ওই যেই মহিলার সাথে জেনা করা হয়েছে ওই মহিলাকে ছেড়ে দিয়েছেন, কারণ তার কোনো অপরাধ নাই। অতএব ধর্ষণকারী ব্যক্তি তার শাস্তি ইসলামের চরম শাস্তি। এই শাস্তি যদি কার্যকর করা হয় তাহলে ইনশাআল্লাহ ধর্ষণের মাত্রা অনেকখানি কমে যাবে।